আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে একটা মজার গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম হচ্ছে বাঘের পালকি চড়া। লিখেছেন কে? উপেন্দ্র কিশোর রায়। তো গল্পটা বলি, গল্পটা শুনলে তোমাদের খুব ভালো লাগবে। গল্পটার একটা বাঘ আর একটা শেয়ালকে নিয়ে। হ্যাঁ, তাহলে গল্পটা শুরু করছি। শোনো, মন দিয়ে একটু শোনে তো বাবা। আচ্ছা, বাঘ হচ্ছে মামা আর শেয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে খুব ভাব। শেয়াল একদিন বাঘকে নেমন্তন্ন করলো, কিন্তু তার জন্যে খাবার কিচ্ছু করলো না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বলল, মামা একটু বসো, আরও 2-4জনকে নেমন্তন্ন করেছি তো, তাদের ডেকে নিয়ে আসি, তারপরে একসঙ্গে খাবো। এই বলে তো শেয়াল চলে গেল, আর সে রাত্রে বাড়িই ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে না খেয়ে সকালবেলা শেয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ কী করলো যেন, বাঘও শেয়ালকে নেমন্তন্ন করল। শেয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, এক একটা লোহার মতো শক্ত। শেয়াল কি আর অত শক্ত জিনিস খেতে পারে? শেয়াল বেচারা তো 4টে দাঁত ভেঙে গেল, তবুও সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ তো ওরকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনে সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেলে আর বললে, কী ভাগ্নে, পেট ভরল তো? শেয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু শেয়ালের খুব রাগ হলো, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরব, নইলে আর দেশে ফিরব না। এই মনে করে শেয়াল সেই দেশ ছেড়ে আরেক দেশে তো চলে গেল। সেই নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শেয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত, আর যেটা খেতে পারতো না সেটা ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোনো দুষ্টু শেয়াল ভেঙে রেখে দেয় বলো তো? ব্যাটাকে সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে একটা খোঁয়ার তৈরি করে রাখলো। খোঁয়ারটা কিরম জানো তো? কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে ওটাকে খোঁয়ার তৈরি করে রাখা। তার ভেতরে কোনো জন্তু ঢুকলে তার দরজাটা আপনি বন্ধ হয়ে যাবে, তাতেই সেই জন্তু খোঁয়ারের ভেতরে আটকে পড়ে। চাষিরা যখন খোয়ার তৈরি করছে, শেয়াল তখন হাসছে আর বলছে, দাঁড়াও, এটা আমার জন্যে না মামার জন্যে? এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। মামা মানে কে বুঝেছে তো? বাঘ মামা। তারপর দিনই সে বাঘের কাছে গেল, গিয়ে বলল, মামা একটা বড় নেমন্তন্ন তো এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে, আর খাবো যা, তার তো কথাই নেই। তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাব না, এমন নেমন্তন্নটা কি ছাড়তে আছে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শেয়াল বললে, সে কি যে সে পালকি, এমন পালকিতে আর কখনো চড়নি মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই যে খোঁয়ারটা তৈরি করা আছে, বুঝতে পারলে? এবার খোঁয়ার দেখে বাঘ একটু অবাক হলো, বলল, আরে খালি পালকি পাঠিয়েছে কেন, বেয়ারা পাঠায়নি যে? পালকি তুলতে তো বেহারা দরকার। শেয়াল বললে, আমরা উঠে বসলেই বেহারা আসবে তখন। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেয়ারারা কী করে বইবে? শেয়াল বললে, ডান্ডা তারা সঙ্গে আনবে। এই কথা শুনে বাঘ যেই খোঁয়ারের ভেতর ঢুকেছে, অমনি ধড়াস করে তার দরজা বন্ধ হয়ে গেছে। তখন শেয়াল বললে, ও মামা, মামা দরজাটা যে বন্ধ করে দিলে, আমি ঢুকবো কী করে? বাঘ তো আর বোঝেনি যে দরজাটা এমনি বন্ধ হয়ে গেছে। বাঘ তখন বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারের নেমন্তন্নটা আমি একাই খাবো। শেয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নেমন্তন্ন খেও, কম খেও না যেন। এই বলে শেয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখল কি যেন, বাঘমশাই খোয়ারের ভেতর বসে আছেন।
তখন তারা কি খুশি যে হলো, কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন খন্তা, আন বল্লম, আন আন, যে যা পারিস, খোঁয়ারে বাঘ পড়েছে, আয় তোরা কে কোথায় আছিস। পাড়া থেকে সব লোকজন ছুটে এলো, যার যার হাতে যা কিছু ছিল তাই নিয়ে সবাই, খোঁয়ারের ভেতর তো বাঘ বসে আছে, সেই বাঘটাকে মেরে শেষ করে দিল। এবার বুঝতে পারলে শেয়ালের কিরম বুদ্ধি। আখের খেতে আখ কিন্তু ওই খেয়ে রাখছিল, কিন্তু দুষ্টু শেয়াল যেই দেখেছে যে খোঁয়ার তৈরি হয়েছে, ও তো বুঝতেই পেরেছে যে ওকে ধরার জন্যেই ওটা তৈরি হয়েছে। ও কিরম গল্প বানিয়ে বাঘ মামাকে বলে খোঁয়ারের ভেতর বাঘকেই ফেলে দিল। শেয়াল কিন্তু খুব চালাক, খুব বুদ্ধিমান, এইভাবে দেখো নিজে বেঁচে গেল, আর বোকা বাঘ, বাঘটা মারা পড়ল। ভালো লাগলো না গল্পটা? হ্যাঁ, আচ্ছা, এরম আবার সুন্দর সুন্দর গল্প নিয়ে আবার আসবো তোমাদের কাছে। আজকে যাই, দাদু ভাই আর দিদু ভাইরা